আপনি যদি ইন্ডিয়ানা জোনসের মতো অ্যাডভেঞ্চার মুভি কিংবা ট্রেজার বইয়ের ভক্ত হয়ে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা সাধারণ মানুষের দ্বারা এমন কিছু অসাধারণ আবিষ্কার সম্পর্কে জানব যা আপনাকে ভাবিয়ে তুলবে। আর এগুলো দেখে হয়তো আপনিও অনুপ্রাণিত হয়ে নেমে পড়তে পারেন এমনই অবিশ্বাস্য কিছুর খোঁজে। তো চলুন শুরু করা যাক। এই ব্যক্তি রহস্যময় কিছু অন্বেষণ করার জন্য তার নৌকাটি ভাসিয়ে দিচ্ছে, কারণ তিনি এই সংকীর্ণ জেটিতে মূল্যবান কিছু আবিষ্কার করে ফেলেছেন। আর তা হলো একটি পরিত্যক্ত ইয়ট। হয়তো কোনো কোটিপতি ঝড়ের মাঝে এটাকে ফেলে রেখে চলে গেছেন, ঠিক যেমনভাবে আমরা আমাদের পুরনো টি শার্টগুলোকে ফেলে দেই। অবশ্য এর ভেতরটা একজন ছাত্রের রুমের মতোই অগোছালো অবস্থায় আছে। ফ্রিজে এখনো কিছু বিয়ার রাখা আছে। নিঃসন্দেহে আপনি এখানে একটা দুর্দান্ত পার্টি করতে পারবেন। আসুন এবার আয়ারল্যান্ডের একটি ভুতুড়ে জাহাজ অন্বেষণ করা যাক। যদিও এটা বাস্তব এবং আমরা এটাকে সচক্ষে ভালোভাবেই দেখতে পাচ্ছি, তাহলে এটাকে কেন ভুতুড়ে বলা হচ্ছে? কারণ এমভি আল্ট্রা জাহাজটি 1976 সালে নির্মাণ করা হয়েছিল। 2018 সালের দিকে জাহাজটি একটি দীর্ঘ সমুদ্র যাত্রা শুরু করেছিল। এরপর মাঝপথে এর ইঞ্জিন নষ্ট হয়ে গেলে জাহাজের ক্রু মেম্বারদেরকে উদ্ধার করা শেষে জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া হয়। কিন্তু এরপর জাহাজটি বারমুডা থেকে কোথাও গায়েব হয়ে যায়। দীর্ঘ 18 মাস নিখোঁজ থাকার পরে এমভি আল্ট্রা এখন আয়ারল্যান্ডের উপকূলে চলে এসেছে। যদিও গত মার্চের ঝড়ে জাহাজটির অর্ধেক ভেঙে গিয়েছে। আপনি যদি কোলাহলপূর্ণ শহর ত্যাগ করে দূরে কোথাও বাস করতে চান তাহলে একটি বেলচা নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে যান, কারণ সেখানে আপনার জন্য স্যাটেলাইট ডিশ সহ একটি সম্পূর্ণ বালতি লুকিয়ে আছে বালির নিচে, এমনকি একটি বাসও। তবে জায়গাটি বসবাস করার জন্য আপনাকে বেশ কিছুদিন সময় ব্যয় করতে হবে। নিরাপদ আশ্রয়ের জন্য বেসমেন্ট, গাড়ির ডিপো কিংবা বাংকার নিঃসন্দেহে সুরক্ষিত জায়গা। কিন্তু রেলওয়ে কি কোনোভাবে নিরাপদ হতে পারে? রেলওয়েটা এতটাই অদ্ভুত যে এটার তাপমাত্রার তারতম্য বুঝতেই আপনাকে 9 মিটার গভীরে যেতে হবে। Yo, I'm just saying, I'm about it, but yeah, that used to connect to a whole underground road. They built a street right there. বলা হয়ে থাকে রেল লাইনটি গৃহযুদ্ধের সময় নির্মাণ করা হয়েছিল। যুদ্ধের সময় এখানে একটা ভূগর্ভস্থ বার ছিল, সেই সাথে একটি গুদামে বিয়ারের ব্যারেল সরবরাহ করার জন্য ট্রেনটি ব্যবহার করা হতো। তবে মজার ব্যাপার হলো এই বাড়ির মালিক গুহাটি সম্পর্কে আগে থেকেই জানতেন এবং ইচ্ছে করেই এই বাড়িটি কিনেছেন যাতে করে তিনি একটু শান্তিতে ঘুমাতে পারেন। চলুন দেখা যাক সমুদ্রের তলদেশে এই প্লেনের ভেতরে কেউ বসবাস করছে কিনা। সমুদ্রের তলদেশে স্পঞ্জিপ ছাড়াও আপনি অতীতের যুদ্ধের ক্ষতচিহ্ন সহ কখনো কখনো বেশ বিরল বস্তুও খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ এই জুনকেটস JU-87 বোম্বার প্লেন। এই ধরনের 5709টি প্লেনের মধ্যে বর্তমানে মাত্র 2টি সংরক্ষিত আছে শিকাগো এবং লন্ডনের জাদুঘরে। তবে এই ধরনের তৃতীয় আরও একটি প্লেন খুবই শীঘ্রই জাদুঘরে জায়গা পেতে পারে। মরিচা পড়া পুরনো যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো প্লেনটি ক্রোয়েশিয়ার উপকূলে পাওয়া গিয়েছে। এই নদীটিও আমাদেরকে অবাক করার জন্য কিছু একটা লুকিয়ে রেখেছে। মূলত এই দুই বন্ধু নদীর তলদেশে অনেক পুরনো একটা বোল্ট অ্যাকশন রাইফেল উদ্ধার করেছে, যেটি তৈরি করেছিল অট্রাইসি নামক এক জার্মান ব্যক্তি, সেটাও কিনা 1827 সালে। Dude, that is awesome. That is an awesome find. Oh my gosh, that's so cool looking. Dude, oh my gosh. I wish it didn't break. I pulled too early. It's like, it's a completely... Oh, yeah, that's still awesome find. Yeah. বন্দুকটির ডিজাইন অনেক সিম্পল হলেও এটি কাজের দিক থেকে অনেক অসাধারণ ক্ষমতা সম্পন্ন। অনেকেই বেলজিয়ামকে গাড়িপ্রেমীদের স্বর্গ বলে থাকে।
আর এজন্যই হয়তো এখানে এই পরিত্যক্ত হ্যাঙ্গারের ভেতরে লুকায়িত অবস্থায় বিভিন্ন সস্তা এবং বিলাসবহুল ভিনটেজ গাড়িগুলো পাওয়া যায়। আর তিনি এই গাড়িগুলোকে যেন খেলনার মতো করেই সাজিয়েছিলেন। ব্যক্তিগত সংগ্রহের মালিককে এই খেলনাগুলি দ্বারা বিচার করলেই বোঝা যায় তিনি কত বড় একজন গাড়ি প্রেমিক ছিলেন। যদিও এই গাড়িগুলো আপনার জন্য পুরনো কিছু মনে হয়, তবে আমাদের কাছে আরও অত্যাধুনিক গাড়িও আছে। যে ব্যক্তি এই ভিডিওটি করেছিলেন তার কাছ থেকে জানা যায় তিনি একটি পরিত্যক্ত বিল্ডিং জুড়ে এসেছিলেন, যা তার কাছে অনেক অদ্ভুত লেগেছিল। সেই সাথে তিনি এর ভেতরে এমন কিছু আবিষ্কার করেন যা সত্যিকার অর্থেই অস্বাভাবিক ব্যাপার। এর ভেতরে প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে প্রচুর গাড়ি পার্ক করা রয়েছে, আর এটা স্বাভাবিকভাবেই অসম্ভব যে এই গাড়িগুলোর মালিক কোনো একদিন ফিরে আসবে। তাই চাইলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটিকে নিজের জন্য বেছে নিতে পারেন। এবার আমরা বেরেন্স সাগরে চলে এসেছি, যেখানে যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগে একটি জার্মান সাবমেরিনের আঘাতে মালবাহী জাহাজ অ্যাজোমাস ডোনাল্ডসন 50 থেকে 60 মিটার গভীরতায় ডুবে যায়। ডুবুরিদের দ্বারা এখন পর্যন্ত শুধুমাত্র প্রধান কার্গো এবং 2টি ট্যাঙ্ক পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে, আর এগুলোর মরিচা পরিষ্কার করার পরে এখন এটিকে জাদুঘরে সংরক্ষণ করা হবে। এটি শুধু কোনো ট্রেন নয়, বরং একটি কিংবদন্তি রেলপথ, যেখানে একটি রহস্যময় হত্যাকাণ্ড ঘটেছিল। অনেকের কাছে এটি হয়তো ওরিয়েন্ট এক্সপ্রেস নামে পরিচিত, তবে বেলজিয়ামের একজন ভ্রমণকারী এটার সঙ্গে ধাক্কা খাওয়ার আগে এটি আক্ষরিকভাবেই বিলাসবহুল ট্রেন ছিল। কিন্তু বর্তমানে ট্রেনটির অবস্থা এমন যে কোনো হরর মুভির শুটিং করার জন্য এটা ব্যবহার করা যেতে পারে। ভারতের একটি রাজ্যে স্থানীয়রা এই হ্রদটি খুঁজে পেয়েছিল। হ্রদটি ঝড়ে কবলিত হয়ে উপকূলে ভেসে এসেছিল। কর্তৃপক্ষরা মনে করছেন এটি অন্য দেশ থেকে এসেছে এবং নিশ্চিত কোনো ধর্মীয় আচারের সঙ্গে সম্পর্কিত। যদিও এর আসল মালিককে এখন পর্যন্ত পাওয়া যায়নি। কিছু হোটেল বাইরে থেকে দেখতে এতটাই খারাপ যে আপনি হয়তো ভাবতে পারেন এই হোটেলে এখনো কেন মানুষ আসে, কিন্তু হোটেলগুলোর অভ্যন্তরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার চিন্তাভাবনা পাল্টে যাবে। কারণ এখন আমরা ইংল্যান্ডের হোয়াইট দ্বীপের রয়্যাল ইয়র্ক হোটেলে রয়েছি। এই বিল্ডিংটি 1938 সালে নির্মাণ করা হয়েছিল, কিন্তু 2006 সালে এটি বন্ধ করতে হয়েছিল দর্শনার্থীর সংখ্যা কমে যাওয়ার কারণে। হোটেলটি অনাদরে অযত্নে ভুতুড়ে বিল্ডিংয়ে পরিণত ছিল দীর্ঘ সময় ধরে, কিন্তু এরপর এটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এমনকি বিল্ডিংটির বাইরের দেয়ালগুলোতেও একটি অ্যান্টি ভ্যান্ডাল পেইন্ট দিয়ে প্রলেপও দেওয়া আছে। ভয় নেই, আপনি অস্বাভাবিক কিছু দেখছেন না। আপনি এখন দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটি সাবমেরিন। তবে নৌবাহিনীকে ডাকার দরকার নেই, কারণ সাবমেরিনটি একটি পরিত্যক্ত প্লাইউড মডেল হিসেবে পরিত্যক্ত অবস্থায় আছে।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।